বর্তমানে ফেসবুকে আপনি যদি এই একটি পোস্ট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলের মধ্যে কিন্তু সমস্যা চলে আসবে। এক্ষেত্রে আপনি যদি একাধিক পোস্ট অলরেডি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এমনকি আপনার পেজ বা প্রোফাইল পর্যন্ত ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, কোন ধরনের পোস্ট বর্তমান সময়ে করা যাবে না বা আপনি করতে পারবেন না, আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আমি প্রায় গত কয়েকদিন থেকে অনেকগুলো পেজ এবং অনেকগুলো প্রোফাইল দেখলাম যে প্রোফাইলগুলোর মধ্যে কিন্তু একাধারে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন চলে আসছে এবং যার ফলশ্রুতিতে তাদের মনিটাইজেশন চলে যাচ্ছে, তাদের রেকমেন্ডেশন সাসপেন্ড হচ্ছে এবং পেজের মধ্যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই বিষয়টি কিন্তু চলে আসছে। এই যে বিষয়গুলো আসছে এইগুলো কিন্তু বর্তমানে যে একটি বিষয় সব থেকে বেশি সমালোচিত হচ্ছে সেই বিষয়টি নিয়ে পোস্ট করার কারণে। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে বর্তমান সময়ে কোন বিষয়টি নিয়ে মানুষের মধ্যে বেশি সমালোচনা হচ্ছে এবং বেশি মানুষ এই বিষয়টিকে প্রতিবাদ করছে। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু বিশ্বের মধ্যে যে একটি ঝামেলা চলছে সেটি কিন্তু একটি দেশ আরেকটি দেশের সাথে যুদ্ধ চলছে, সেই বিষয়টিকেই আমি কিন্তু বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। আমি এখানে সরাসরি নাম বলতে চাচ্ছি না, কেননা আমার এই ভিডিওটি ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও আমি আপলোড করব। যদি এখানে আমি সেই দেশটির নাম বলে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমার পেজের মধ্যেও প্রবলেম আসতে পারে। আশা করি আমি কোন দেশটির কথা বলছি আশা করি আপনারা বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন, যে দেশে বর্তমান সময়ে একদমই করুণ অবস্থা বিরাজ করছে এবং অসহায় মানুষজন কিন্তু একদম চারিদিকে হাহাকার করছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছে আমি কোন দেশের কথা বলছি। এই বিষয়টি নিয়ে আমরা অনেকেই আবেগতাড়িত হয়ে অনেক বিষয়গুলো আমরা কিন্তু ফেসবুকের মধ্যে পোস্ট করছি। অনেকেই আমাদের ফেসবুক প্রোফাইল পিকচার, আবার অনেকেই আমাদের ফেসবুকের যে কাভার ফটো আছে সেগুলো কিন্তু চেঞ্জ করে তাদেরকে জাস্টিস দেওয়ার জন্য কিন্তু আমরা বলছি এবং আমাদের বিভিন্ন পোস্টের মধ্যে কিন্তু এই বিষয়গুলো আলোচনা করছি এবং এই বিষয়ে আমরা অনেকেই ভিডিও তৈরি করছি ফেসবুকের মধ্যে। এই বিষয়টিতে খুবই বর্তমানে কিন্তু ফেসবুক নজরদারিতে রেখেছে। তাই এই ধরনের পোস্ট আপনি যদি অলরেডি ফেসবুকের মধ্যে করে থাকেন, অথবা যদি কোনো প্রোফাইল পিকচার আপলোড করে থাকেন, অথবা আপনি যদি আপনার কাভার ফটোতে এই জাতীয় কোনো বিষয় অ্যাড করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই যত দ্রুত সম্ভব ডিলিট করে দিন। নতুবা আপনার পেজের মধ্যে মনিটাইজেশন থাকলে কিন্তু মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যাবে, রেকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যাবে, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এটিও চলে আসবে এবং পাশাপাশি আপনার যদি অনেকগুলো পোস্ট থাকে এবং সকলগুলো পোস্টের মধ্যে একই সাথে যদি কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজ বা প্রোফাইলটি কিন্তু ফেসবুক থেকেই অটোমেটিক্যালি ডিলিট করে দেওয়ার সম্ভাবনা আছে। তাই এই ধরনের পোস্ট কিন্তু বর্তমান সময়ে করা যাবে না, বা এই ধরনের পোস্ট থাকলে যত দ্রুত সম্ভব আপনারা ডিলিট করে দিন। আপনাদের মনিটাইজেশন এবং আপনাদের পেজ এবং প্রোফাইল কিন্তু সেভ থাকবে। আপনারা হয়তো মনে করতে পারেন আমি আরও কিছুদিন আগে পোস্ট করেছি, আমার এখনও সমস্যা আসেনি বা আমার এখনও সমস্যা আসবে না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আমি গত কয়েকদিনে কিন্তু অনেকগুলো পেজ এবং প্রোফাইল পেয়েছি। সেই পেজ এবং প্রোফাইলের মধ্যে কিন্তু এই বিষয়ে পোস্ট করার কারণেই তাদের ঝামেলা এসেছে। তাই আমরা আপনাদেরকে বলবো অবশ্যই এই ধরনের কোনো লেখা পোস্ট, কোনো ছবি পোস্ট, কোনো প্রোফাইল পিকচার এবং যদি আপনি কাভার ফটোও অ্যাড করে থাকেন সেগুলো অবশ্যই ডিলিট করে দিবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।